প্রোগ্রাম আয়োজন করছি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ নোয়াখালীর মানুষ আমাদেরকে একটা বিশাল একটা জনসমুদ্র উপহার দিয়েছে। সকলের সামনে আমি আপনার পরিচয় তুলে ধরতে চাই, তবে আমার মাধ্যমে নয়, আপনার মাধ্যমে। শুরুতেই আমি জানতে চাই আপনার নাম। আমার নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি সাহিত্য চর্চার পাশাপাশি ডাক্তারি বিদ্যাও আপনার জ্ঞান আছে, তাই না? এত বেশি বোঝো কেন? ডাক্তারি করলে যে তাকে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমাদের দেশে ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলে? বসন্তরাজ। তা আমি হইতে আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আচ্ছা, বুঝে নিলাম আপনি কবিদের রাজার জন্য কবিরাজ। আচ্ছা কবি সাহেব, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আপনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন, তাই না? আপনি আনুমানিক কতগুলো দেশে ভ্রমণ করেছেন যদি আমাদেরকে একটু বলতেন? বহুত দেশ, তোমরা চিনবা না হইলে। না, এরপরও এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, তারা জানতে পারে, একটু যদি বলতেন। ও সব মিডিল ইস্টে, তোমরা জীবনে নামও শোনো না। যেমন কত দেশের নাম করে, মনে করো নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, আর বহুত দেশে গেছে। আচ্ছা, সর্বশেষ আপনি যে সফরটা করেছেন, তাও শুনলাম দেশের বাহিরের কোনো একটা দেশে, আমাদের দেশের বাহিরে, সেটা কোন দেশে যদি একটু বলতেন? ওই যে কি শ্রীলঙ্কা না? ধরুন না, শ্রীমঙ্গল। সিলেটের শ্রীমঙ্গল? হায় হায়, ওই উপমহাদেশে। কবি সাহেব, আপনার এই অদ্ভুত কথা শুনে আমার কাছে খুব অদ্ভুতই লাগছে। আপনি যে একজন অদ্ভুত কবিতা বোঝা যাচ্ছে। এখন কবি সাহেব, আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। আপনি নিঘাত কখন থেকে এই কবিতাটা লিখছেন? আমি তো বহুত আগে থেকেই কবিতা লিখি, মনে করো প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা। 1900 ছোটকাল থেকে? হায়। আচ্ছা, আপনার এই 1900 ছোটকাল থেকে কবিতা লেখার যে অভিজ্ঞতা, যদি আমাদের দর্শকদের সামনে একটু শেয়ার করতেন। অবশ্যই। আমি তো বহুত আগের কবি। আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদারও জন্ম হয়। এই মনে করো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ সবাই কিন্তু আমার জুনিয়র, ছোট ভাই বেরোতে। তারও আগে থেকে আমি কবিতা লিখি। তো তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, তোমরা তো আপডেট কত কিছু পাইছো। প্রতিটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকারও শিকার, দীর্ঘিকার, কত কিছু পাইছো। আমার যুগে এত কিছু আনলে না। আমরা পুরান যুগের মানুষ তো। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছো, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকালে ফুটলে। এইটা কিন্তু আমার লেখা। কি বলেন? কিন্তু এই কবিতাটা যখন আমি প্রথম লেখি, তখন কিন্তু এই আকার শিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই। তাই প্রথম এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে: পক্ষসব করলব রতপহল, কনন কসম ফল সকল ফটল। তারপরে যাইয়ে মনে করে ভাষাবিদ আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যাই মনে করে ভাষাবিদ রস্যিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিখিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। তারপরে যে রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হুলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে যাই মনে করে একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেনেনে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যায় ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুব করোরব রতপ হলো, কোনুনু কুসুমু ফুলো শুকল ফুটলো। তারপরে যাই মনে করো ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ, কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ। চা খাবেন? চা লাগবে যা, বয়স হয়েছে তো, চাই বেড়ে কাটি গেছে। তারপর আপনার কবিতাটার পূর্ণাঙ্গ রূপ কি? হ্যাঁ, সব কিছু যখন আপডেট হয়ে গেল, আকার শিকার দীর্ঘিকার সব কিছু আবিষ্কার হয়ে গেল, তখন আমার কবিতা হয়ে গেল পাখি সব কারে রাব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটি। চমৎকার চমৎকার। আচ্ছা, এই যে আপনি আপনার কবিতা লেখার এত বড় একটা স্টোরি আমাদেরকে শোনালেন, আর একটা প্রশ্ন আপনার কাছে, যখন মানে অক্ষরও আবিষ্কার হয় না, মানে বর্ণ আবিষ্কার হয় না, আপনি যেহেতু 1900 ছোটকাল থেকেই কবিতা লিখছেন, তার মানে তখন বর্ণ আবিষ্কার হয় না, তো বর্ণ ছাড়াও কি আপনার কবিতাটা? হ্যাঁ, এত সময় তো তোমাদেরকে আকার শিকারের ইতিহাস শুনেলাম। যখন অক্ষর আবিষ্কার হয় নাই, তখন এই কবিতাটা আমি লিখছিলাম ইশারায়। তখন আমি কবিতাটা লিখছিলাম এইভাবে। ধন্যবাদ কবি সাহেব। আপনার কাছে আরেকটি প্রশ্ন, আপনার এই কবিতাটা ইতিমধ্যেই বিশ্বের অনেক ভাষায় ভাষান্তরিত হয়েছে বা ট্রান্সলেশন করা হয়েছে। সর্বশেষ আপনার এই কবিতাটা কোন দেশের ভাষায় ট্রান্সলেশন করা হয়েছে?
এই কবিতাটা সর্বশেষ আমাদের মিডিয়া জগতের কয়েকজন আবৃত্তি করেছে। আচ্ছা আচ্ছা মনে করো ওই যে যারা সিনেমায় কাজ করে, প্রথমে ওই ডিপজল আসলো আমার দ্বারে যে দাদা আমি একটু আপনার কবিতাটা আবৃত্তি করতে চাই। আমি বললাম করো। তো সে আবৃত্তি করতে আসে এইভাবে যে ওই পাখি সব কর্তাছে রাত পোহায় গেছে গা, কাননে কুসুম কলি সব ফুইটা গেছে গা, বোঝনাই ব্যাপারটা। আমি বললাম ঠিক আছে তোমার আর আবৃত্তি করতে হবে না। এরপরে আসলো মিশা সদাগর যে আমি একটু আবৃত্তি করি। আমি বললাম ঠিক আছে করো। সে আবৃত্তি করলো এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম ঠিক আছে তুই শহর তোরে দেখলে ভয়ারে। তারপরে ও যাওয়ার পরে আসলো কাবিলা যে আমি একটু আবৃত্তি করি। তা বললাম ঠিক আছে করো। তা সে আবৃত্তি করলো এইভাবে, পাখি সব ভর্তি আছে রব রাত পোহাই গেছে স্যাত করি, কাননে কুসুম করলি সব ফুটে গেছে ফ্যাত করি। আমি বললাম ঠিক আছে তুই যা, এখন আরেকজন দিদি। এরপরে আসলো ওই যে ওমর সানি এসে বললো আমি একটু আবৃত্তি করি। আমি বললাম করো। সে আবৃত্তি করলো এইভাবে, চৌধুরী সাহেব পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম করলে সকলে ফুটিল, আমরা গরিব হতে পারি কিন্তু প্রেমের বাগানে ফুল ফুটাতে পারি। তা আমি বললাম তুই কান্দিস না সরি যে। তারপরে আসল নায়ক মাগনা আইসা বললো যে আমি একটু আবৃত্তি করি। করো। সে আবৃত্তি করলো এইভাবে, পাখি সব করে রব রাতে পোহালা, আম্মা জান রাতে পোহালা, কাঁদনে কুসুম কলে সকলে ফুটিল, হ্যাঁ হ্যাঁ সকলে ফুটিল। তারপরে আসলো নায়ক রুবে অ্যাকশন হিরো। তাকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো তো। সে আবৃত্তি করলো এইভাবে, পাখি সব করে রব রাতে পোহালো, কাঁদনে কুসুম কলে সকলে ফুটিল। তারপরে সর্বশেষ আমাদের এখনকার যে ভাইরাল নায়ক সে আসলো জাহিদ খান। সে এসে বললো যে আমি এটা আবৃত্তি করি। তা বললাম করো। তখন সে আবৃত্তি করলো, তোমরা জেনে অবাক হবে যে পাখি সব করে রব রাতি পোহালো আর কাননে কুসুম কলি সকলে ফুটিল। এদিকে কাননে কুসুম কলি ফুটুক আর না ফুটুক, জাহিদ খানকে দেখলে কিন্তু মেয়েদের প্রেমের ফুল ফুটে যায়। আমি বললাম ঠিক আছে তুই সরি এই আর কি বিষয়টা। সবাই তো আপনার কবিতা আবৃত্তি করলো, আমরা আপনার কথা শুনে খুবই আনন্দিত। কিন্তু আপনার এই কবিতাটা যদি আমাদের সর্বশেষ মানে যাদেরকে আমরা পুরুষ বা মহিলা মনে করি না, তারা অন্য একটা ভিন্ন একটা লিঙ্গ, তারাও যদি আবিষ্কার মানে এইটা আবৃত্তি করে তাহলে কেমন ভাবে আবৃত্তি করতে পারে যদি এটাও শুনিয়ে দিতেন। হ্যাঁ এদেরকে তো আল্লাহ তালা বানাইছে, এরাও তো আশরাফুল মাখলুকাত মানুষের ভিতরেই পড়ে, কিন্তু এগো আর কি একটু ব্যাটারি লেস বানাইছে। ওই এদের কথাও কিছুটা পুরুষের মতো কিছুটা মাতারিদের মতো। তাই তারা যদি আবৃত্তি করে তাদের আবৃত্তি হবে এইভাবে, এই ছেলে পেলে আমার কবিতা শোন, পাখি সব করে রব, হ্যাঁ পাখি সব করে রব রাতি পোহিয়ে গেল আর কারণে কুসুম করে সব ফুটে গেল। হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবি মহিউদ্দিন হাসান আল কবিরাজকে আমাদের সাথে এত সুন্দর সময় দেওয়ার জন্য। আপনারা কি চান খান সাহেব আবার আসুক? একটু জোরে চিৎকার দিয়ে বলতে হবে আসবে তো আবার ইনশাআল্লাহ। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমি মুজাম্মিল ইবনে মুসলিম। আপনাদের সাক্ষাৎকারের অনুষ্ঠানে আসিবার আমি নিজেও খুব আনন্দিত, নিজেকে খুব গর্বিত মনে করছি।